বোলিংটা গত 2 বছর ধরে পাকিস্তানের চেয়ে পারবে। এটা হচ্ছে বাংলাদেশের বোলিং এ এডুকেশন নোট খাতা আপনি করছি বেতন নোট খাতা করতাম দিয়েছে। আমি নোট খাতা নিয়ে আসি তোমার কাহিনীতে। আমি আমার নোট খাতার ইন ডিটেলস তোমাদেরকে বললে তোমরা বুঝে যাবো। আমার ম্যাট্রিক্স ম্যাট্রিক্স থেকে শুরু করি। ম্যাট্রিক্স আমার কি ছিল? শুধু ম্যাট্রিক্স শুধু এই সামিন সামিন ম্যাট্রিক্স শুধু ম্যাট্রিক্স শুধু আমার অনলাইনের অনলাইন ক্লাসের নোট ছিল। ম্যাট্রিক্স শুধু অনলাইন ক্লাসের নোট ছিল। ম্যাট্রিক্সের নোটে বইয়ের কোনো নোট করিনি। কারণ কেন নোট করিনি? আমি বইয়ে যখন সলিউশন করি, বইয়ের ম্যাথগুলো সলিউশন যখন করি, তখন আমি বইয়ের সলিউশনটাও দেখেনি। সলিউশনটা দেখে আমি কি বুঝি? আমি বুঝি যে আমি যখন রিভাইজ দিতে আসব, তখন আমি বইয়ের সলিউশনটা দেখে কি আমি আদৌ বুঝবো ম্যাথটা কিভাবে করস, আমি আগে কিভাবে করছিলাম ওইটা বুঝবো। আমি তো বইয়ের সলিউশন অনুযায়ী তো আমি আবার করবো না, আমি তো আমার মতো করবো। সো আমি তো নেক্সট টাইম যখন রিভাইজ দিতে যাব, তখন তো আমার অনেক সময় ম্যাথে আটকে যেতে পারি, আমার পড়া ম্যাথ আটকে যেতে পারি। তো তখন যদি আমি সলিউশন দেখি, আমি তখন কি বুঝবো যে এখানে সলিউশন কিভাবে করছে। আমি ম্যাট্রিক্স চ্যাপ্টার দেখে বুঝলাম যে না, আমি ম্যাট্রিক্স এর সলিউশন দেখে আমি বুঝে যাবো যে এই ম্যাথটা আমি কিভাবে, আমি যখন করছিলাম কিভাবে করছি, আমি ম্যাট্রিক্স এর সলিউশন দেখে বুঝে যাবো। সেই কারণে আমি শুধু ম্যাট্রিক্স ক্লাসের নোট রাখছি, কোনো চ্যাপ্টারের কোনো নোট করি নাই। এখন আসি এরপরে কি, সরলরেখা বা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন একই কথা আমার নোট খাতা দেখে, মানে অনলাইন ক্লাসের নোট খাতা দেখে আমার হয়ে গেছে। আমার বইয়ের গুলার নোট করা লাগেনি। বাট সার্কেল, যখন আমি সার্কেলে আসছি ভাই, আমি সার্কেলে আমি প্রত্যেকটা মোট ম্যাথ আমি আমার বুঝে বুঝে করছি। আমি কোনো ফর্মুলা টর্মুলা এগুলো খুবই কম অ্যাপ্লাই করতাম, বইয়ে অনেক ফর্মুলা টর্মুলা দিয়ে ম্যাথ করে দেয়। So আমি যখন, এটা আমার নিজের শিক্ষা থেকে আমি বলতেছি, আমি অনলাইন ক্লাসের পরে আমি প্রথম সার্কেল নোট করি নাই। বাট যখন আমি রিভাইজ দিতে গেছি, অনেক কিছু ভুলে গেছি। তো ভুলে যাওয়ার জন্য পরীক্ষার সামনে ম্যাথ তো সব করতে পারবো না, সলিউশন দেখছি, সলিউশন দেখে ভাই এটা কিভাবে করলো, সলিউশন আর বুঝতেছি না। তখন আমি আগে কিভাবে করছি ওইটা আমার মনে নাই। তো তখন এক্সামে সার্কেল টাইম বাদ দিয়ে দিয়েছিলাম। মেবি কোনো একটা অনলাইনে, তখন জেসিপিসিতে ফার্স্ট ইয়ারে অনলাইনে কোনো এক্সাম হয়েছিল, আমি সার্কেল চ্যাপ্টার বাদ দিয়েছি। আমি সার্কেল চ্যাপ্টার পড়ি না, সার্কেল চ্যাপ্টার না পড়ে অনলাইনে এক্সামটা দিয়েছিলাম। তো এই কারণে হয়তো বাদ হয়েছে বা কি হয়েছে জানি না, মনে নাই। অনলাইনে কোনো কিছু একটা হয়েছে, বাট এটা মনে আছে যে আমি সার্কেল নিয়ে আমার কি হয়েছিল, যখন রিভাইজ দিতে গেছিলাম এক্সামের আগে, খুবই ডিপ্রেস হয়ে গেছি তোমার বইয়ের সলিউশন দেখে। পুরাতন সলিউশন ভুলে গেছি, ভুলে যাওয়া স্বাভাবিক। আমি তো বলছিলাম না, প্রথম প্রথম আমি রিভাইজ টিভাইজ দিতাম না, ভুলে যেতাম। তোমরা বলবা স্বাভাবিক। তো এই কারণে আমি সার্কেলের জন্য আমার অনলাইনের ক্লাসের নোট ছিল, প্লাস খাতা ছিল, কেতাব স্যার এর বইয়ের সব ম্যাথ করা ছিল, সব ম্যাথ করা ছিল এটাই সার্কেলের জন্য। বুঝছি, আচ্ছা দিও, সমস্যা নেই। হ্যাঁ, সো এই গেল সার্কেল। তারপরে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিও একইভাবে সার্কেলের মতো। ত্রিকোণমিতি আমি বইয়ের সলিউশন থেকে বুঝি না, নিজের মতো সবগুলো করছিলাম। তারপরে খাতার মধ্যে ওইগুলো আবার দেখে রাখছিলাম যে আমি যখন করছিলাম আমি কিভাবে করছিলাম। ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন হচ্ছে ম্যাট্রিক্স এর মতো, শুধু অনলাইন ক্লাসের নোট। ইন্টিগ্রেশন এগেইন ম্যাট্রিক্স এর মতো, শুধু অনলাইন ক্লাসের নোট। সার্কেল আর ত্রিকোণমিতি ক্ষেত্রে আমি কি করছিলাম, আমি আমার মতো সলভ করছিলাম। তো এই কারণে, তো এটা অ্যাকচুয়ালি তোমার উপর ডিপেন্ড করতেছে যে তুমি নোট খাতার পাশাপাশি তুমি তোমার বইয়ের গুলাও ওই নোট খাতায় তুলবা কিনা, এটা তোমার উপরে কমপ্লিটলি ডিপেন্ড করে। বাট আমি সাজেস্ট করবো একটার মধ্যে আরেকটা ঢুকে এনে করে দিন। তুমি কি করবা, তুমি নোট যদি থাকে অনলাইন ক্লাসের নোট, ওইটা তোমার ধরে নাও প্রথম থেকে একদম A to Z অনলাইন খাতার নোট থাকতো। এরপরে যে পেজ গুলা থাকবে, ওই পেজে তুমি তোমার এক্সট্রা ম্যাথ গুলো ঢুকাইতে পারবে। বাট মাঝামাঝি কোনো ম্যাথ ঢুকাই না, নাহলে তুমি নিজে কনফিউজ করে যাবে যে আমি ক্লাসে কোন ম্যাথ করেছিলাম আর কোনগুলা লাগবে বা না লাগবে, এগুলো নিয়ে বিভিন্ন কনফিউশন হয়ে যাবে। তো আমি সাজেস্ট করবো যে নোট খাতাগুলা আলাদা আলাদা রাখতে আর কি। নোট খাতা আর তোমার বইয়ের সলভ যদি করে থাকো, এগুলো আলাদা আলাদা রাখতে। বুঝতে পারলা? কিছু তো হয়তো আইডিয়া পাইছো যে আসলে তুমি করবা কিনা। তুমি নোট এই সবগুলা ম্যাথ তখনই করবা যখন দেখবা যে তুমি যখন রিভাইজ দিতে আসবা, তখন তুমি বইয়ের সলিউশন দেখে বুঝবা কিনা।
তখন যদি তুমি বইয়ের সলিউশন দেখে না বুঝো তাহলে কিন্তু তোমার জন্য বিপদ আছে। পরীক্ষার আগে রিভাইজ দিও, হ্যাঁ, মাথা মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা তোমার উপরে ডিপেন্ড করতেছে আসলে। তুমি যেভাবে করতেছো, বইয়ের সলিউশনও যদি তোমার মতো মিলে যাচ্ছে, তাহলে আমি বলবো গ্রেট, তোমার নোট করা লাগবে না। বাট আমার সার্কেল আর ত্রিকোণমিতির ক্ষেত্রে বইয়ের সলিউশনের সাথে আমার সলিউশন মিলে নাই, ম্যাক্সিমাম মিলে নাই। ডিফারেন্সিয়াল, ইন্টিগ্রেশন, স্ট্রেট লাইন মেট্রিক এগুলো মিলে গেছে, বাট সার্কেল আর ত্রিকোণমিতি একবারে বলতে পারো কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেছে। আমার, আমি যেরকম করছি আর ত্রিকোণমিতি পড়া যেরকম করছে, একদম কমপ্লিটলি ডিফারেন্ট। তো যখন রিভাইজ দিতে আসবো আমি ওদের সলভ দেখে তো আমি ডিপ্রেসড হবোই, বুঝবো না কিছুই। সো এই জন্য এগুলো আর কি নোট করে রাখছি। হ্যাঁ হ্যাঁ, এসডব্লিউ যেগুলো এগুলো তো এই কাছাকাছি ম্যাথ গুলাই দিই, ইম্পর্টেন্ট ম্যাথ গুলাই দিই। এগুলো রাখো, নোট খাতা সব একসাথে রাখো। হ্যাঁ, একসাথে রাখো। মানে ও বলতেছি যে বইয়ের ম্যাথ আর আমি যেগুলো ম্যাথ করেছি মিলে না, কারণ আমি তো সিলেক্টিভ ম্যাথ করাই। এক্সট্রা একই টাইপের অনেকগুলো করাই না, বাট টাইপ ওয়াইজ আর কি, ডিপেন্ড করে যেগুলা ভেরি করতেছে পারবে না ওইগুলো করে আর কি। তো একই সাথে যখন পরীক্ষার আগের দিন শুধু আমারটা যদি নোট দেখে যাও, তাহলে সব টাইপের সাথে কভার হয়ে যাবে। নাইলে দেখবা সব একসাথে যদি থাকে, তাহলে দেখবা যে একই ম্যাথ বারবার তোমার দেখা লাগতেছে। এটা আর কি। বুঝতে পারলা? হ্যাঁ, আর কোনো কোয়েশন আছে? না ভাই। ওকে, পড়ালেখা করো, ভালোভাবে প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবে। সার্কেল একদম বেসিক চ্যাপ্টার যেহেতু আমি যখন প্রথমবার পড়ছিলাম, পরে রিভাইজ না দেওয়ার কারণে ভুলে গেছি, তুমিও ভুলে যাবে, সবাই ভুলে যাবে। এগুলো রিভাইজের উপর রাখতে হবে। ক্যালকুলেশন করা ম্যাথ একটা, এই, আচ্ছা দেখ, আমি রেকর্ডটা স্টপ করি।